মালবাজারে পদ্মফুলের ব্যাগ থেকে 9,05,000 টাকা উদ্ধার। লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির। আদর্শ আচরণ বিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজারের ক্রান্তি মসজিদ এলাকায়। এই নাকা চেকিং চলাকালীন আনুমানিক রাত 8:20 নাগাদ গাড়ির চালকের যথাযথ সম্মতি নিয়ে পুলিশের টিম একটি ওয়াগন আর গাড়ি আটক করে, যার রেজিস্ট্রেশন নম্বর WB72J2267। এই গাড়ির সিটের নিচে লুকানো জায়গা থেকে উদ্ধার হয় বিজেপির পদ্মফুল চিহ্নের ব্যাগের ভেতর থেকে 7,75,000 টাকা। অর্থের সমর্থনে কোনো বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন গাড়ি চালক। পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চালক বছর 41-এর রাকেশ নন্দীকে আরও জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করে নেন যে তিনি দীপা বণিককে বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি জলপাইগুড়ির তার কাছ থেকে মাল বিধানসভায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়েছিলেন। এরপরই সন্দেহজনক সম্পত্তি হিসেবে জব্দ করা হয় 102 CRPC ধারা অনুযায়ী। রাকেশ নন্দীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালানো হয়। তারপর দীপা বণিক বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি মহিলা মোর্চার গাড়ি থেকে আরও 1,30,000 টাকা বেহিসাবি নগদ টাকা উদ্ধার হয়। অবৈধ সেই টাকাও CRPCর US 102-এ জব্দ করা হয়েছে। আটক করা মোট পরিমাণ 9,05,000 টাকা। গোটা ঘটনার তদন্তে জেলা পুলিশ। দেখুন, সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই, কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে, বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে। ঘটনা হলো, বিগত দিনে এখানে একটা সভা গেছে, হ্যাঁ, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম, বিষয়টা নিয়ে আমি খোঁজ নিচ্ছি। যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। আপনাদের বিরোধী দল, দেখুন, বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না। সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের। এটা তো কালচার আছেই ওদের। আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী দলনেতা টাকা বলে চিল্লেছিল। তো এখন প্রমাণিত হলো যে কে ডাকাত। এর আগেও আমি বলছিলাম যে যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত। শুভেন্দু অধিকারী থেকে নিচে টাকা নিচে সেটা প্রমাণিত। আর এটা আপনি সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে ডাকাত আছে তাদের। কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল? এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল? সেটা তো পুলিশ বলতে পারবে। যেখানে যাক, ভোট কেনার জন্য এটা পয়সা। বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করা। আপনারা কি দলীয়ভাবে কিছু পদক্ষেপ বা দলীয়ভাবে পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করব দলীয়ভাবে। এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা সিজ করছে টাকাটা, সেটা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে। আশা করি স্টেপ নেবে, মনে হয় না স্টেপ নেবে এরা, কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি হিসাবে চলছে, ঠিক আছে। সেই তাদের নিয়ম অনুযায়ী নিয়মটাও মানে না, সেটাই দেখা গেল। সেই নিয়মটা না মেনে এরা টাকা বহির্ভূত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।